নমস্কার বন্ধুরা, পেউ কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকেও একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। গাঁটি কচু, মূলো, কুমড়ো, পটল, আলু সমস্ত কিছু দিয়ে একটা পাঁচমেশালি তরকারি, যেটা খেতে ভীষণ ভালো লাগে নিরামিষের দিনে। এছাড়া এই সময়টা এই তরকারিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। নতুন স্বাদের নিরামিষ তরকারি, পাঁচমেশালি তরকারি। তো চলো রেসিপিটা শুরু করছি। এখানে পাঁচমেশালি সবজি নিয়েছি, যেমন আলু, বেগুন, মূলো, পটল, কুমড়ো, সমস্ত সবজি, মানে ঘরে যেই সবজি রয়েছে। আর এখানে গাঁটি কচুটাও আমি ভালো মতো কেটে নিয়েছি। এখন সবজিগুলো ধুয়ে নেব। আর ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা। তো চলো সবজিগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর এখানে কড়াইটা বসিয়ে দিয়ে আমি তার মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো 1 চামচ মতো পাঁচফোড়ন। খুব অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে না এই রান্নাটা হয়ে যায়, খুব একটা সময় লাগে না। এখন দেখো পাঁচফোড়ন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, সবজিটা দিয়ে দিলাম। আর সবজিটা ভালো মতো কেটে আমি ধুয়েও নিয়েছি। এখানে ঘরে থাকা যে কোনো সবজি তোমরা দিতে পারো, যে সবজি তোমাদের অ্যাভেলেবেল থাকবে। এখন দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ, আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। আর লবণ হলুদটা দিয়ে আমি ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো একটু সবজিটাকে ভেজে নেব, যাতে সবজিটা আমার একটু নরম হয়ে যায়। তো বন্ধুরা, এরকম নিরামিষ সবজি তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানাবে। তো নিরামিষের দিনে আমাদের নানান রকম মাথায় আসে কি রান্না করব না। তো এই রকম সবজি একটা পাঁচমিশালি তরকারি করলে কিন্তু বাড়ির প্রত্যেকেই কিন্তু খেয়ে নিতে পারবে এবং খেতে ভীষণ মজা লাগে। তো এখন আমি ভালো মতো সবজিটা নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিটাকে ঢাকা দিয়ে এখন আমি রেখে দেবো 10 মিনিট মতো। আজকের এই নিরামিষ সবজি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানাবে। এর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং বেশি বেশি করে। আর যদি নতুন বন্ধু এসে থাকো, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিও কিন্তু সবসময় অন করে রাখবে, কারণ আমি যখনই নতুন রেসিপি দেবো প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আমি এখন গাঁটি কচুটাও দিয়ে দিলাম। আর গাঁটি কচুটা কিন্তু আগে থেকে আমি জলে একটু ভাপ দিয়ে নিয়েছি। যেহেতু কচু, তাই আগে থেকে একটু জলে ভাপ দিয়ে নিলে খুব ভালো হয়। অনেকে গাঁটি কচু আবার সিদ্ধ করে ফেলো, কিন্তু সিদ্ধ করে নিলে কিন্তু বেশি নরম হয়ে যাবে, ভেঙে যাবে, ওটা আবার ভালো লাগবে না। তাই অল্প জল দিয়ে একটু গরম ভাপে ফেলে দিলে কিন্তু ভালো লাগে। মানে ফুটন্ত জলের মধ্যে গাঁটি কচুগুলো দিয়ে 10-15 মিনিট ভালো মতো ফুটিয়ে নিলাম, নিয়ে তারপরে জলটা ফেলে গাঁটি কচুটা দিয়ে দিলাম রান্নার মধ্যে। আমি কিন্তু ঠিক এই কায়দাতেই এটা করেছি। আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছো, সে সকল বন্ধুদের বলছি অবশ্যই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং ফেসবুক পেজটিকে প্লিজ তোমরা ফলো করে রাখবে, কারণ আমি যখনই নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশানটা কিন্তু সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। সবজিটাকে এখন দেখো আমি সমস্ত সবজিটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম আঁচে। আর দিয়ে দেবো এর মধ্যে শুধু জিরের গুঁড়ো। এখানে 1.5 চামচ আমি জিরের গুঁড়ো দিয়েছি। আর কোনো রকম মশলা এখানে আমি দিইনি, আদা বাটা না, ধনে গুঁড়ো না, কিচ্ছু না, লঙ্কার গুঁড়ো না, কোনো মশলা এখানে আর দেবো না। শুধুমাত্র জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে এই সবজিটা আমি বানিয়েছি। তুমি বিশ্বাস করো বন্ধুরা, এক থালা ভাত নিমিষেই ফুরিয়ে যায়। এটা এতটা টেস্টি হয়, এমনকি রুটি পরোটার সাথেও রাতের ডিনারের জন্য কিন্তু এটা বানাতে পারবে। সমস্ত সবজি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো সবজিটা আমার ভাজা হয়ে গেছে এবং জিরে গুঁড়োটাও ভালো মতো মাখানো হয়ে গেছে। এখন অল্প করে 1 গ্লাস মতো আমি জল দিয়েছি, কারণ বেশি একটা ঝোল ভালো লাগে না। এই তরকারিটা একটু মাখা মাখা খেতে ভালো লাগে। তার জন্য 1 গ্লাস মতো জল দিয়ে আবারও আমি 10 থেকে 15 মিনিট গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে ভালো মতো ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখন ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। দেখো আমার 10 থেকে 15 মিনিট ফোটানো হয়ে গেছে, সমস্ত সবজি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আলু, গাঁটি কচু, সমস্ত সবজি দেখো, মূলো খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা আমি এতটুকুই রাখবো, কারণ ঠান্ডা হলে ঝোলটা কিন্তু আরেকটু শুকিয়ে যাবে। তাই আর এখানে কোনো রকম কিচ্ছু ব্যবহার করব না, কোনো রকম ঘি দেবো না, গরম মশলা দেবো না, কারণ মূলোর একটা নিজস্ব গন্ধ আছে। তো মূলোর এই নতুন গন্ধটা কিন্তু খেতে খুব ভালো লাগে সবজির মধ্যে। আর অবশ্যই কিন্তু চিনিটা দেবে বন্ধুরা, যেহেতু নিরামিষ সবজি তাই চিনিটা অবশ্যই দিতে হবে। তবে চিনি যারা পছন্দ করো না বা চিনি খাওয়া বারণ আছে, তারা চিনিটাকে স্কিপ করে যেতে পারো। তো এখন আমি সবজিটা কিন্তু নামিয়ে নেব, আর গ্যাসটাকে আমি পুরোপুরি এখন অফ করে দিয়েছি। তো চলো গরম গরম পরিবেশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি সবজিটা কতটা লোভনীয় হয়েছে।
এরকম সবজি দিয়ে যে কোনো কিছু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আশা করছি আজকের এই নিরামিষ সবজি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানে শেষ করছি। চলে আসবো তোমাদের কাছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সকলকে ভালো রেখো। আজকের মতো এই পর্যন্ত, টাটা।